নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাচ্ছি রেস্টুরেন্টের মতন, রেস্টুরেন্টের স্টাইলে শেজওয়ান চিকেন রাইস। এর জন্য আমার লাগছে একটু চিকেন, মানে চিকেনের যে বডিটা আছে ওই একটুখানি নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচের মতন দিলাম। তারপরে দেব সামান্য নুন, তারপরে এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু আমার ঘরে একটু একটু মশলা ছিল, সব রকমের মশলা পেস্ট করা ছিল, ওইটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার, এবার এটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। চিকেনটা ম্যারিনেট করে 10-15 মিনিট করে রাখছি, পরে আসছি। চিকেনটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট পর করে রেখেছি। এরপর এটাতে একটু তেল দেবো, সাদা তেল, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম। হ্যাঁ, চিকেনটা একটু এই পকোড়া টাইপের হয়ে যাবে, একটু ব্রাউন কালার হবে, তারপরে নামিয়ে নেব। একটু সময় লাগবে এটাকে একটু ভাজা ভাজা করতে, মানে একটু পকোড়া টাইপের হবে। একটু টাইম লাগবে। হ্যাঁ বন্ধুরা, মাংসটা ভাজা হয়ে গেছে। মাংসটা যে এরকম ভাজা হয়েছে এরকমভাবে ভাজতে হবে, একটু লালচে লালচে করে, একটু যাতে কাঁচা না থাকে। এরপর কড়াইতে ওই মাংস ভাজার পর যে তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে, ঠিক আছে। একটু তেল দিয়ে দিলাম। এরপর এই তেলটা একটু গরম হয়ে যায়, তেলটা একটু গরম হয়ে গেছে। এরপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, ঠিক আছে। রসুন দিয়ে একটু লালচে লালচে হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাল লাল করে ভাজবে না, এই একটু হালকা হালকা করে, একটু পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজা দরকার নেই। লালচে লালচে করে ভেজে নিয়ে
এরপরে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। আরও অনেক কিছু বন্ধুরা দেওয়া যায় সবজি, কিন্তু আমার ঘরে তো সেম ছিল না, খালি গাজর আর পেঁয়াজ কুলি দিলাম। এর মধ্যে আপনারা পারলে আদা কুচি দিতে পারেন। হ্যাঁ, এটা দেওয়া হয়ে গেছে। এরপরে হ্যাঁ বন্ধুরা, আমি ওইদিকে ওটা ভাজতে বসিয়ে দিয়েছি, এই সাইডে আমি একটু ডিমটাকে ভাজা করে নিচ্ছি। এটা এদিকে একটু হচ্ছে হোক। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ওইদিকে এটা ভাজা হচ্ছে হোক, আমি এদিকে একটু ডিমটা ভেজে নিই। আমাদের একটু সামান্য নুন দেবো ডিমটার মধ্যে। আমি এই সাইডে ডিম এটা বসিয়ে দিয়েছি, ডিমের ভুজিয়া মতো করবো। তো এরপরে এইটার মধ্যে দেখো একটু পেঁয়াজ কুলি একটু কুচি আর একটু কড়াইশুঁটি দানা দিলাম। এরপর দেবো এর মধ্যে একটু সামান্য নুনটা আন্দাজ মতন। এরপর এর মধ্যে একটু দিয়ে দেবো সয়া সস। এটা না, এটা সয়া সস। এর মধ্যে দেবো একটু সয়া সস। এরপরে এটা একটু বেশি নাড়াচাড়া করতে হবে না, আবার হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে ভাত দিয়ে দেবো। ভাতটা একটু ঝরঝরে করে নিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এরপরে এর মধ্যে একটু সামান্য টমেটো সরিয়ে দিলাম। হ্যাঁ, ভাতে একটু হালকা হালকা করে নাড়াবে, বেশি জোরে জোরে নাড়াবে যাতে ভাতটা ভেঙে না যায়। হ্যাঁ, বেশিক্ষণ করতে হবে না। এরপরে শেজওয়ান সসটা দিয়ে দিলাম 1 চামচ। এই শেজওয়ান সসটা আমি নিজে ঘরে বানিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নেবেন। এই সসটা দেওয়ার পর দেখবেন কালারটা কত সুন্দর আসছে। এটা দিয়ে একটু ভালো করে সব পুরো মিশিয়ে নিতে হবে। আমরা কোনো ফুড কালার ইউজ করিনি, এটা দিলেই কালারটা চলে আসবে। আচ্ছা, এরপরে এই যে চিকেনটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম।
চিকেনটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হালকা করে নাড়িয়ে ভাত যাতে, আর ভাতটা যখন নামাবেন একটু যাতে ভাতটা একটু টাইট থাকে, বেশি নরম নামাবেন না, তাহলে ভাতটা ভাজার সময় ভেঙে যাবে। হ্যাঁ, এরপরে চিকেনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভুজিয়ার মতন করেছিলাম এটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার একটু সব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম একসাথে ভালো করে এটাকে। আমাদের তৈরি হয়ে গেল শেজওয়ান মিক্সড রাইস। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আজকের মতন রাখছি।